তাহলে জল হয়ে গেছে বন্ধুরা, আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে জল। আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে কথা নাই, কালকে সকালে হচ্ছে আমার উঠান দিয়ে জল গড়াবে, মানে প্রচুর প্রচুর জল, কি বলবো, একদম বন্যা পরিস্থিতি অবস্থা। তো যাই হোক, চলো দেখে নাও তোমরা। এই দেখো কি পরিমাণ জল বাবা, আজকে রাতের বৃষ্টিতে সম্পূর্ণ ডুবে গেছে। আর কালকে যদি বৃষ্টি হয়, মানে আজকে রাতে যদি বৃষ্টি হয়, এই যে একদম এই দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকে এই যে আমার উঠান বাড়ি সব ডুববে। যাই হোক, প্রকৃতির নীলা খেলা। আর যেহেতু বর্ষাকাল, কিছু করারও নাই। অনেকে দেখতে পাচ্ছে বন্যার কারণে ওই দেখো বাঁধের উপরে, মানে এই দেখো বাঁধের উপরে ঘর তুলেছে, মানে ওরা একদম নিলিবিলি আছে আর কি। ওইখানে জল উঠতে হলে মানে সেই জলপাইগুড়ি টাউন ফাউন সব ডুবে যাবে। আর কেমন লাগে জানি না, তবে আমার একদম বর্ষাকালে একদম অপছন্দ, একদমই অপছন্দ। আমি ঠান্ডার দিনেই খুব ভালো লাগে আমার। তুমি কোথাও গেলে কিছু জামাকাপড় নিয়ে চলে গেলে, কিছু জামাকাপড় পরে গেলে তাতেই হয়ে যায়, কিন্তু বর্ষার দিনে আর সেটা না। উফ, এত অশান্তি বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, চলো, গুড মর্নিং সকলকে জানাচ্ছি নতুন আরেকটা মিনি ব্লগে ওয়েলকাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। আমাকে যারা চেনো না, আমি তৃপ্তি শিখছি তোমাদের সামনে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে। কি সুন্দর। যাই হোক বন্ধুরা, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ সকলে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আমি যাব রান্নাঘরে, রান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে গিয়ে দেখে নিই একবার, বাবা 10:30 বাজে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। A few moments later. তো বন্ধুরা, আমার ভাত রান্না কমপ্লিট। এখন ভাত আমি ফুট করে দিয়ে মাছগুলোকে কাটতে আসছি। এইগুলো হচ্ছে বাটা মাছ, দেখতেই পাচ্ছ। এই দেখো বটি নিয়ে। তো চলো, যেহেতু আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই নেই তো এগুলো কাটার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এগুলো হচ্ছে কি বলে, রাইচান বাটা না কি বাটা, আমি সঠিক জানি না। তো কে কে চিনো আমাকে একটু কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগে বলে খেতেও, মানে যে দোকান থেকে মাছটা কিনলাম আমি, ওই দোকানের কাকুটা বলল। তো বন্ধুরা, মাছটা কেটে আমি ভালো করে ধুয়ে আনছি। এখন হচ্ছে গিয়ে দেখো লবণ হলুদ মাখা নিচ্ছি। আর এগুলো হচ্ছে কচু, চাক চাক করে কেটে নিয়েছি, হালকা ভাপ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মানে তরকারি রান্নাটা, এটা আগে ভাপ দিছি। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। বন্ধুরা, আমরা চলে আসছি তিস্তা নদীর পারে। এই দেখো দেখান যায় না, কত লোক দেখো, শুধু একটু সবাই স্নান করছে, আমিও করবো। বাবা টাকা নিয়ে যাচ্ছে, এত রৌদ্র।
মাংস রান্না কমপ্লিট। তারপরে হচ্ছে আমি এদিকে ভাতও বসাই দিছি। আর এর আগে তো দেখতেই পাচ্ছিলা ওইদিকে পুরি। তো এইটার এক গামলাই বানাইছিলাম, 2 ছেলে খেয়ে দিয়ে চলে গেল। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আমি কালকে আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যাই হোক, ওটাও কোনো কারণ না যদিও, তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাতে বৃষ্টি হলে আমার উঠান মানে ভরে যাবে। অ্যাকচুয়ালি কালকে রাতে বৃষ্টি হয়নি, তাই আর ভরেনি। এই দেখো, দেখতে পাচ্ছ, মানে ওইখান দিয়ে জল যে এটা একটু আসছে, এটা তো বুঝতেই পারছো। বেশি জল হলে অবশ্য আমার উঠানে চলে আসতো। তো এখনো কিন্তু জল টানেনি। তোমরা সবাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দেখো, মানে নদী নদী সম্পূর্ণ জলাশয়। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি এইখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। এখনও যারা আইডিটাকে ফলো করেনি ফলো করে দিও, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম একটা ক্লিপ দেখাবো। এই সেই ক্লিপটা, বিকেলবেলা আমাদের বাড়িতে অনেকে আসছিল, আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর যেহেতু চারিদিকে জল ঢুকে গেছে, তো সে কারণে একদম জাত মানে গুক্ষুর সাপ যে কোথায় যেন রে বাবা, তুমি আমার অবস্থা দেখো, আমার শরীর জ্বালা দিয়ে গেছে। উরি বাবা।